कितनी फोटो है? দেখলেন তো ভিডিওটা। ভিড় মেট্রোয় মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ প্রায় শোনা যায়। তবে রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে কি করবেন? বিষয়টা খোলসা করে বলি। ভিডিওতে অনেক কিছু বুঝতেই পেরেছেন কি ঘটেছে। ভিড় মেট্রোয় বাড়ি ফেরার পথে এক মহিলা যাত্রীকে লক্ষ্য করেন একজন ব্যক্তি। সেই ব্যক্তিকে আপনি দেখছেন যে উর্দি পরা একজন সিআইএসএফ জওয়ান। গোপনে তার ছবি, ওই মহিলার ছবি মোবাইলে তুলে রেখেছেন তিনি। বিষয়টি বুঝতে পেরেই আপত্তি জানান ওই মহিলা যাত্রী। তার ছবি কেন ওই ব্যক্তি ফোনের ক্যামেরায় তুলছেন তা জানতে ওই ব্যক্তিকে সরাসরি প্রশ্ন করেন তিনি। এদিকে মহিলা যাত্রীর চিৎকার শুনে ততক্ষণে অন্য সহযাত্রীরাও কি হয়েছে জানতে এগিয়ে এসেছেন। বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তিকে চেপে ধরে তার মোবাইল ফোনে কি রয়েছে তা দেখাতে বলেন। পরিস্থিতি বেগতিক দেখে ওই অভিযুক্ত ব্যক্তি শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও তার মোবাইলের গ্যালারি খুলে দেখান। আর তখনই দেখা যায় ওই মহিলা যাত্রীর বেশ কয়েকটি ছবি রয়েছে অভিযুক্তের মোবাইল ফোনের গ্যালারিতে। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কোনো সাধারণ যাত্রী নন। অভিযুক্ত ব্যক্তি পুরোদস্তুর একজন সরকারি কর্মী, মেট্রো রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান। পরিস্থিতি দেখে অভিযুক্ত জওয়ান স্টেশনে নেমে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে যাত্রীরা ঘিরে ফেলেছে তাকে। শেষ পর্যন্ত পরিস্থিতি থেকে বাঁচতে নিজের সার্ভিস রিভলভার বের করে তা তাক করেন যাত্রীদের দিকে। এরপরই ভয় পেয়ে পিছিয়ে যান যাত্রীরা। এই সুযোগে স্টেশনে নেমে যান অভিযুক্ত ওই সিআইএসএফ জওয়ান। চাঞ্চল্যকর এই ঘটনাটি কোথায় ঘটেছে? সেটি হচ্ছে দিল্লি মেট্রোতে। শনিবার গভীর রাতে প্রায় 12টা 40 মিনিট নাগাদ ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই সময় মেট্রোর একটি কামরায় ওই মহিলা যাত্রা করছিলেন। অভিযোগ, আচমকাই তার নজরে আসে যে ওই সিআইএসএফ কর্মী মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে তার ছবি তুলছেন। বিষয়টি বুঝতে পেরেই তিনি প্রতিবাদ করেন। অভিযোগ অনুযায়ী প্রথমে ওই জওয়ান ছবি তোলার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন কোনো ছবি তোলা হয়নি, কিন্তু বিষয়টি তখন আর শুধু ওই মহিলা এবং অভিযুক্ত জওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। মেট্রোর অন্য যাত্রীরাও ঘটনাটি জানতে পারেন এবং তারা অভিযুক্তকে ঘিরে ধরে মোবাইল ফোনটি দেখতে চান। এরপর ফোনের গ্যালারি পরীক্ষা করে দেখা হলে সেখানে ওই মহিলার একাধিক ছবি পাওয়া যায় বলে অভিযোগ। এই তথ্য সামনে আসার পর কামরার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যাত্রীরা ছবিগুলি মুছে ফেলার জন্য চাপ দিতে থাকেন। অভিযুক্ত জওয়ান তখন মেট্রো থেকে নামার চেষ্টা করে বলে অভিযোগ। দেখুন সেই মুহূর্তের ভিডিও। कितनी फोटो है? कितनी फोटो है? যাত্রীরা ওই সিআইএসএফ কর্মীকে আটকে দেন। এরপরেই কামরার মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি। আর সেই সময় সবচেয়ে গুরুতর অভিযোগ,
যাত্রীরা দাবি করেছেন সিআইএসএফ জওয়ান আচমকাই তার সার্ভিস রিভলভার বের করে তাদের দিকে তাক করেন। একটি মেট্রো কামরার মধ্যে একজন সশস্ত্র নিরাপত্তা কর্মী এবং একদল যাত্রীর মধ্যে এমন পরিস্থিতি তৈরি হওয়া স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি করেছে। অভিযোগ, রিভলভার দেখানোর পর ওই জওয়ান সেই সুযোগে মেট্রো থেকে নেমে যান। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে বিষয়টি সিআইএসএফ এর কাছেও জানানো হয়। ঘটনার গুরুত্ব বুঝে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে দ্রুত বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সিআইএসএফ এর ওই জওয়ানকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে, উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ অভিযোগটি এখন শুধু মেট্রোর কামরায় ঘটে যাওয়া একটি বচসা হিসেবে দেখা হচ্ছে না। একজন সশস্ত্র নিরাপত্তা কর্মীর আচরণ, তার হাতে থাকা অস্ত্রের ব্যবহার, দুর্ব্যবহার যদি বলি অত্যুক্তি হবে না, এবং যাত্রীদের সঙ্গে তার ব্যবহারের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। তবে এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এখনো পর্যন্ত এই মহিলা অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেননি। পুলিশ ঘটনাস্থলে গেলেও আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় তদন্তের পরবর্তী ধাপ কী হবে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সিআইএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে বিভাগীয় তদন্তের রিপোর্ট এবং ভবিষ্যতে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে মোবাইল ফোন এবং মেট্রো সিসিটিভি ফুটেজ। দিল্লি মেট্রোর বিভিন্ন স্টেশনে এবং ট্রেনের নির্দিষ্ট অংশে নজরদারি ব্যবস্থা রয়েছে। ঘটনার সময় ওই কামরায় কি হয়েছিল, কে কোথায় দাঁড়িয়েছিলেন, অভিযুক্ত জওয়ান কি করছিলেন এবং পরে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হলো, সিসিটিভি ফুটেজ থাকলে তার অনেকটাই পরিষ্কার হতে পারে। এছাড়া প্রত্যক্ষদর্শী যাত্রীরাও গুরুত্বপূর্ণ। ওই সময় কামরায় থাকা যাত্রীরা যদি ঘটনার বিষয়ে পুলিশ বা তদন্তকারী কর্তৃপক্ষের কাছে নিজেদের বক্তব্য বলেন, তাহলে অভিযোগের বিভিন্ন দিক যাচাই করা সহজ হবে। কে প্রথম বিষয়টি লক্ষ্য করেছিলেন, কখন মোবাইল ফোন পরীক্ষা করা হয়েছিল, ছবিগুলো কিভাবে দেখা গিয়েছিল এবং রিভলভার বের করার সময় ঠিক কী পরিস্থিতি ছিল, প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ। দেখুন এই ভিডিওটি আরেকবার। ये देखो कितनी फोटो हो जाए। कौन मुझे दीजिए ये देखो कितनी फोटो हो जाए। कौन मुझे दीजिए লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।